আর দিনে যেই ব্যক্তি এই সূরাতুল কাফ একবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেছেন তার জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য নূর হয়ে যায়। তাহলে এই আমল আবার যদি তৌফিক দেয় আল্লাহ আনে, তাহলে জিজ্ঞাসা করলে পারা যাবে যে আজকে আমরা কে কে সূরা কাফ পড়েছি? আসেনি কেউ? একজনও আছেন? আলহামদুলিল্লাহ, আমি পড়েছি। শুধু আজকে নয়, যেদিন থেকে জেনেছি ওদিন থেকে পালন করার চেষ্টা করেছি। এটা অহংকারের জন্য নয়, এটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললাম। আমার দিনে ভাইয়েরা, এমন কোন জমিনের মধ্যে আমল নাই যে আমলটা করলে জমিন থেকে আসমান পর্যন্ত আপনার সমস্ত পুরোটা জায়গা আপনার জন্য নূর হয়ে যাবে। সেই সূরার নাম হলো সূরা কাহফ। কেউ যদি একবার তেলাওয়াত করে তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য নূর হয়ে যায়। ইনশাআল্লাহ পড়তে রাজি আছি না? এক নম্বরে আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করলেই সব। আর শুধু তাই নয়, গত শুক্রবার জুমাবার থেকে জুমাবার পর্যন্ত যতগুলো সূরা কাহফ পড়ে, যতগুলো সগীরা গুনাহ করেছে এক জুমা থেকে এই জুমা পর্যন্ত, সমগ্র গুনাহ খাতাগুলোকে, সগীরা গুনাহ খাতাগুলোকে আমার রব্বুল আলামিন মাফ করে দেন। সেই সূরা নিয়েছি যেই সূরা পড়লে কি হয়ে যায়? আপনার গুনাহ মাফ হয়ে যায়। আমার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইয়েরা, এই জন্য আজকে জুমাবারের সাথে এই সূরার একটা মিল আছে। শুধু তাই নয়, আজকে দুনিয়ার শত্রু, আজকে আমাদের সমাজের মধ্যে শত্রুর অভাব নেই। কিছু কিছু মানুষ আছে শত্রুতা রোধ করার জন্য খনকারের কাছে যায় কিনা? ও ভাই, আমার শত্রু, আমার একটা শরীর বন্ধের তাবিজ দেন, কয় না? আরে মুসলমান, এমন কোনো কথা আল্লাহ নবী বলে নাই। নবী বলেছেন যদি কোনো বান্দা সূরা কাহফ পড়ে, আল্লাহ তাআলা তাকে আগামী শুক্রবার পর্যন্ত আমার মাবুদ রহমান তাকে সকল প্রকার ক্ষতি থেকে, শত্রুর ক্ষতি থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে। কিন্তু আমরা তো খনকারের কাছে তাবিজের জন্য। এটা কোনো রাসূলের সিরাত না। বাচ্চা কাচ্চাদের জন্য যা সেটা ভিন্ন কথা, যার ভোগ জায়েজ আছে। কিন্তু আপনি তো শরীর বন্ধের কি আছে? শরীর বন্ধের জন্য তো আমার আল্লাহর কোরআনে আছে। জোরে বলেন, কি আছে? আল্লাহর কোরআনে কারীম রয়েছে। শুধু তাই নয়, এই সূরা কাহফ যদি জুমাবারে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা সময় দেশে দাজ্জাল এসে যাবে, বাম হাতে ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। পিতা মাতাকে কবর থেকে তুলে এনে আপনার সাথে কথা বলায়া দেবে। এমন সময় ঈমান ঠিক রাখার জন্য যেই সূরা আল্লাহর নবী পড়ার জন্য বলেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল কাহফ। যেই ব্যক্তি এই সূরা কাহফ পড়বে, এই সূরা কাহফ জুমার দিনে পড়বে, যে মা বোন পড়বে, আল্লাহ তাআলা তার ঈমানকে হেফাজত করবে দাজ্জালের মতো শত্রু থেকে। এই মুমিনদের জন্য দাজ্জালের মতো এত মহা বিপদ এই জমিনের মধ্যে আর কিছু আসবে না। আল্লাহ নবী দাজ্জালের ক্ষতি থেকে দোয়া, রাত্র রক্ষার জন্য দোয়া চেয়েছে। তাহলে আমরা রক্ষা করব কিভাবে? তাবিজ দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়া, সূরাতুল কাহফ দিয়া। আজকে আমাদের সমাজে দেখা যায় মা বোনেরা, আমার সমাজের মা বোনেরা শুধুমাত্র জিন বুতে পেয়েছে এই জন্য শুধু খনকারের কাছে দৌড়ায়। অথচ আমরা প্রথমে এক নম্বরে শয়তান পাওয়া মানুষদেরকে টয়লেট থেকে, ওখানে শয়তানের আশ্রয়, খবিশগুলো ওখানে অবস্থান নেয়। এই জন্য আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন, যারা টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পড়ে যে যাবে তাকে শয়তান ক্ষতি করতে পারবে না। কিন্তু এই দোয়া আমরা পড়ি না। পড়ি? মা বোনেরা পড়ে। এই জন্য শয়তান তাদেরকে গ্রাস করে ফেলে।
বিশেষ করে যদি দাদা দীর্ঘ একটা সময় তারা নাফাক থাকে, এই সময়টা শয়তান তাদেরকে বেশি অ্যাটাক করে। আমার মা বোনেরা, তোমরা শুনে রাখা, কোরআন কি শুধুমাত্র নাফাক অবস্থা, শুধুমাত্র তেলাওয়াত দেখে স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না, কিন্তু যে আমলগুলো দোয়া করার, যেগুলো দোয়া কালাম, এগুলা কোরআনের আয়াত হলেও মুখস্থ পড়া যাবে, এতে করে কোনো গুনাহ হবে না। শোয়ার সময় তুমি নাজ পালাক পড়ে আয়াতুল কুরসি পড়বা, নাজ পালাক পড়ে পুরা গা ফু দিবা, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে। শুধু তাই নয়, সূরা আপনি যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনার ওই বিছানার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতারা আপনাকে রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু আমরা কোরআন থুয়ে কোথায় যাই? ওই খনকার কবিরাজ বুদ্ধের কাছে গিয়ে আমরা মহাব্যস্ত হয়ে পড়ি, আল্লাহর কোরআনের কাছে আমরা আসি না, ঠিক কিনা? আমার দিনী ভাইরা, বলতেছিলাম সূরা কাহাফ পড়লে দাজ্জাল থেকে হেফাজত পাওয়া যায়। শুধু তাই নয়, এই সূরা কাহাফ পড়ার কারণে, মুখস্থ করার কারণে ফ্রেশ 10টি আয়াত, কোন হাদিসে প্রথম 10টি আয়াত যদি কেউ মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা শরীরটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেয়। ও মুসলমান ভাইরা, তাহলে কারা কারা আগামী জুমার দিন থেকে সূরা কাহাফ পড়বেন অথবা শুনতে কারা কারা রাজি আছি? আল্লাহর দেখান, লিল্লাহে তাকবীর। অনেকে পড়তে জানেন না, আপনারা শুনবেন। পড়তে না জানলে কি করবেন? জোরে বলেন, কিনবেন? শুনবেন। শুনলে আপনার একই সব হয়ে যাবে, আপনার আমলে আল্লাহ তাআলা সূরা কাহাফের সব লিখে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখা যাবে, আমরা জিজ্ঞাসা করবেন এই এখানে বন্ধু বান্ধব, কি ভাই ওই যে একদিন শুনলাম তজুমুদ্দিন থেকে হুজুর এসেছে, তিনি কাহাফের ব্যাপারে বলেছেন, এটি আমার মন গড়া কথা বললাম? আল্লাহ রাসূলের হাদিস না? আমার দিনদার ভাইয়ারা, মুত্তাকিন ভাইয়ারা, এই হলো সূরা কাহাফের ফজিলত। এই সূরা কাহাফের ফজিলত আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবীর জামানায় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে ঘোড়া বেঁধে রেখেছেন, ভিতরে ফজরের সময় সূরা কাহাফ পড়তেছেন, আর বাইরে ঘোড়াটি লাপালাপি শুরু করে দিয়েছেন ভয়ে। আল্লাহ নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বের হয়ে দেখে আকাশের দিকে কি যেন দেখা যায়, মিটমিট করে জ্বলতেছে। আর এটা দেখে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দেয় তখন লাফালাফি বন্ধ হয়ে যায়। ঘোড়া কোরআন তেলাওয়াত পড়লে লাফায়, কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া লাফানি বন্ধ করে দেয়। আল্লাহ নবীর কাছে গিয়ে উসাইদ ইবনে হুযাইর বলল, নবী, আমি যখন কোরআন পড়ি তখন আমার ঘোড়াটা লাফায়, আর আমি বের হয়ে দেখি উচ্চ আকাশে কি যেন এখানে ঝলমল ঝলমল করে আকাশের উদিত রয়েছে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না, যখন কোন বান্দা ফজরের সময়ে, এই তাহাজ্জুদের সময়ে অথবা তাহাজ্জুদের পরক্ষণে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, বিশেষ করে সূরা কাহাফ পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার উপরে সাকিনা নাজিল করে দেয়। কি নাজিল করে দেয়? সাকিনা নাজিল করে দেয়। আর সাকিনা যখন নাজিল হয়ে যায় তখন আসমানের সাকিনা নাজিল দেখে তোমার ঘোড়া ভয় পেয়ে গেছে, অতএব ভয়ের কোনো কারণ নাই, তুমি নিয়মিত কোরআন তেলাওয়াত করতে থাকো, আল্লাহ তোমার উপরে সাকিনা নাজিল করে দেন। কোরআনে কারীম তেলাওয়াত করেছি এমন কয়জন লোক খুঁজে পাওয়া যাবে? একটু হাত জায়গায় দেখান করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর সে উত্তম আমল, এর সে ভালো আমল, কত বড় বরকতি আমল, সরাসরি
আল্লাহ রাব্বুল আলামিনের যে সাকিনা পয়গম্বরের উপরে নাজিল হতো, ওই সাকিনা ওই বান্দার উপরে নাজিল হয়ে যায় যে বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনে কারীমকে তেলাওয়াত করে দেখে দেখে তেলাওয়াত করে আল্লাহর বান্দার উপরে রহমতের সাকিনা বরকত আমরা আল্লাহ কোটি কোটি রহমত নাজিল করে দেন, সাকিনা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। কি ভাই আমল করা যাবে না? না, শুধুমাত্র ওয়াজের মঞ্চে নেচে গিয়ে আনন্দ করে আমার আফসাই রিবার গল্প শুনে আমলের কথাও আছে, আমি তার বদনাম বলছি না। না হাসি নিয়ে যাবেন না কিছু আমল নিয়ে যেতে হবে। হয়তো উনি হাসির মাধ্যমে আমল শিখায় আর আমরা তাকওয়ার মাধ্যমে কান্নার মাধ্যমে আমল শিখায়। কি বলেন আপনারা? যাবে না, এই আমল করা যাবে না? আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার দিনী ভাইয়েরা, আমরা সূরাতুল কাফের ফজিলত বর্ণনা করলাম, এখন এটা শানে নজুল আলোচনা করব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বহুবার পরীক্ষা করেছেন, বহুবার ওয়াদা করেছেন, বহুবার চিন্তা ভাবনা করেছেন নবীর উপরে ঈমান আনবে এই শর্তে। যতবার প্রত্যেকবার হেরে গিয়েছিল, কিন্তু যাদের কপালে ঈমান না, ঈমান আনয়ন করে নাই। আমার দিনী ভাইরা, এখন তো আমরা ঈমান এনেছি জয় বাংলার উপরে, কত বড় আমি খুব কষ্ট পেয়েছি। ও মুসলমান আমার ভাইরা, দল করো, ভুল করো, শুদ্ধ করো, তোমার ব্যাপার, কিন্তু মৃত্যুর সময় জয় বাংলা বলে মৃত্যুবরণ করবা এই কথা কোনোদিন বলো না, বরং বলো আমি কালেমাতুশ শাহাদাত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি মৃত্যুবরণ করব। আমিন বলেন আমিন। আমার রাসূল বলেছেন, যারা এই কালিমাতুশ শুকর পড়ে, কালিমায়ে তাইয়্যিবা পড়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, তার আর হিসাব হবে না, আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবে। ও মুসলমান, তোমরা কালিমার তালকিন দিও, মৃত্যুর সময় জয় বাংলার তালকিন দিও না। কত মুসলমান আজ কোথায় চলে গেছে, দুনিয়া তাকে কোথায় পেয়ে বসেছে। এটার উদ্দেশ্য কি বলতে পারেন? ওর ঈমানটা, এক লোক মৃত্যুবরণ মানে একেবারে মরণ সজ্জা, মুমূর্ষু অবস্থায়, তখন তাকে বলে না মৃত্যুর সময় অনেকে কালেমা বলে না, বাবা পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলল, উনি বললেন, ও আমার মা বোনেরা, আমি কালেমা পড়তে জানি না। আমি কালেমা পড়তে জানি না, কতগুলো কথা বললো, কিন্তু আল্লাহর কালেমা তার জবান দিয়ে আসে নাই, কারণ কালেমার তালকিন সুস্থ অবস্থায় দেয় নাই। ঠিক আছে? যদি সুস্থ অবস্থা হয়ে যাই, ওটা বলতে বলতে জীবন মুখস্থ করে ফেলেছে, এখন মৃত্যুর সময় ওটা বলে, আর সে জানে না এই কথা যদি বলে মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের আযাব মৃত্যুর পরে শুরু হবে, কোনোদিন আর নাজাত পাওয়া যাবে না। আমার দিনী ভাইয়েরা, আমরা ঈমানকে এত দুর্বল করে দিচ্ছি, দুনিয়া আমাদেরকে এত জেকে বসেছে, দুনিয়ার জন্য সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহর জন্য নামাজ আদায় করতে পারি না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দ্বীনি ভাইয়ের, এখন আমরা শানে নজুল শুনব। কাফের মুশরিকরা পরীক্ষা করে নবী কি প্রশ্ন করে, নানান একবার চন্দ্র দ্বিখণ্ডিত করতে বলে, এটা বলেন সেটা বলুন। ইহুদির দেখে প্রশ্ন নিয়ে আসে, ওই মক্কার নগরীতে ইহুদিদের কাছে চিঠি লেখে মদিনা থেকে প্রশ্ন বের করে এসেছেন,
নবীকে কিভাবে পরীক্ষা করবে? তোমরা তিনটি জটিল প্রশ্ন করবে, যদি জবাব দিতে পারে তাহলে বলবা উনি হলো সত্য নবী, আর যদি জবাব নিতে না পারে তো বুঝবা যে উনি ভণ্ড নবী। আমার নবী তো সত্য নবী, আমার নবী হলো শুধু সত্য নবী না, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, তিন প্রশ্ন করবে নবীকে, যদি নবী জবাব দিতে পারে, এক নম্বর প্রশ্ন হলো, গুহার লোক সম্পর্কে তথ্য দিবে আমাকে, আসহাবে কাহাফের লোকদেরকে বিষয় নিয়ে তোমরা আমাকে তথ্য দিবে নবী, তুমি যদি বলতে পারো ঘটনাটা। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো যে ও পয়গম্বর, রূহ কি তুমি আমাদেরকে জানাবে। তিন নম্বর প্রশ্ন হলো, গোটা আসমান, এই গোটা পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছেন একজন পয়গম্বর, ওনার নাম হলো জুলকারনাইন, আর বর্তমান কেউ বলে আলেকজান্ডার, কেউ বলে শাহ সিকান্দার। এই জুলকারনাইন সম্পর্কে তথ্য দেবে। আল্লাহর নবী বললেন যে আমি আগামী দিন তোমাদেরকে এই তথ্য জানিয়ে দেব। আগামী দিন কি করবেন? তথ্য জানিয়ে দিবেন। তিন তথ্য কথা। আর এই তথ্য যদি সত্য হয়, কথা যদি সত্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে তারা ঈমানের ওয়াদা করেছেন। কিন্তু আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ও মুসলমান বন্ধুরা, কি বলতে ভুলে গেছে? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। যে সকালবেলা জিবরাইল আমিনের কোনো খোঁজ নাই, সকালে জবাব দিবে না? আমার দিনী ভাইয়েরা, সকালবেলা আল্লাহর নবীর কাছে ওই জিবরাইল আমিন আসে নাই। নবী জবাব দেবে, ওই ইহুদি খ্রিস্টান মুশরিকরা সবাই এসে হাজির নবীর উত্তর শোনার জন্য, কিন্তু নবী কোনো জবাব নেয়। কারণ নবী জবাব তো নবীর মন গড়া দিতে পারে না, নবী তো জবাব দেয় আল্লাহ যখন জবাব দিতে বলে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তার নবী তার মন গড়া কোনো কথা বলে না, যতক্ষণ না আমি তার নিকট ওহী পাঠাই। যখন ওহী পাঠায় তখন আমার রব্বুল আলামিনের ওই বান্দা আমার পয়গম্বর তখন বলে, এর আগে কোনো কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এখন সকালবেলা জিবরাইল আমিনের আগমন নেই। একদিন হয়ে গেল, রসুলের মুখ মলেন, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। ও আল্লাহ বলা না করার সালাম, তিনি তার, কেউ বলে কোন রেওয়ায়েত আছে 70 জন, কোন রেওয়ায়েত আছে 90 জন, কোন রেওয়ায়েত আছে 100 জন স্ত্রী আছে। তিনি আল্লাহর নামে কসম দিয়ে বলেন, আল্লাহর কসম, আমি রাত্রে সারা রাতের মধ্যে আমি আমার 70 জন স্ত্রীর কাছে যাব, আর প্রত্যেকজন স্ত্রী থেকে একটা করে সন্তান হবে, ছেলে হবে, আর প্রত্যেকটা সন্তান আমার আল্লাহ রাস্তা জিহাদ করবে। নিয়ত কি ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? হাদিসের মধ্যে এইভাবে এসেছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে ফেরেশতারা স্মরণ করিয়ে দিল, ও আপনার আল্লাহর পয়গম্বর, তুমি তো ইনশাআল্লাহ বলো নাই। ইনশাআল্লাহ তিনি এই স্মরণ করার পরেও তিনি ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে তিনি প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন, 70 জন স্ত্রীর কাছে গেলেন, কোনো সন্তান হলো না। একটা সন্তান হলো, তাও বিকলাঙ্গ। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান হয়েছে কয়জন? একজন, তাও বিকলাঙ্গ। আল্লাহ নবী বলেন, কসম দিয়ে বলেন, যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতো ফেরেশতাদের,
স্মরণ করিয়ে দেওয়ার পরে যদি ফেরেশতারা যখন স্মরণ করিয়ে দিল, যদি ইনশাআল্লাহ বলতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা স্ত্রীর ঘরে এক একটা করে 70টা ছেলে দিয়া দিতেন। কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে দেয় নাই। বলে এটা কিভাবে? আমাদেরকেও এরকম কিন্তু ফেরেশতারা স্মরণ করা দেয়। ধরে নেন অনেক সম্পদ করেছেন, অনেক টাকা কামাই করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন ভালো একটা কাজ করতেছেন। একজনে বলল, ভাই একটু আল্লাহর উপর তাওয়াক্কাল করো। আপনি বললেন মিয়া আল্লাহর উপর, মুখে কিছু বললেন না, কিন্তু মনে মনে কল্পনা করলেন, আল্লাহ আমার কোটি কোটি টাকা দিয়েছে, অর্থবিত্তের কোনো কমতি নাই, আর এখানে কেন তাওয়াক্কাল আল্লাহর উপর করুম, কদ্দুরা যাইব, কদ্দুরার ক্ষতি হইব। বুঝলেন না? মনে মনে যদি এই কল্পনা এসে যায়, আর ফেরেশতা যদি আপনাকে স্মরণ করানোর কারণে আপনি ফেরেশতার কথার উত্তরে ধরলেন না, ইস্তেগফার বললেন না, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই কোটি কোটি সব সম্পদগুলোকে আল্লাহ তাআলা শূন্যে পরিণত করে দিতে পারে না? দেখেছেন না বহু লোককে আল্লাহ তাআলা এভাবে শূন্য বানিয়ে দিয়েছেন। আল্লাহ কাউকে আবার জিরো থেকে হিরো, আবার কাউকে হিরো থেকে জিরো বানাইয়া দেয় আল্লাহর উপর তাওয়াক্কাল, আল্লাহর হামসানা না পড়ার কারণে। আমার দিনী ভাইয়েরা, এই স্মরণটা আমাদেরকেও ফেরেশতারা করায়, আপনাদেরকেও করায়। মাঝে মধ্যে দেখবেন ভালো একটা চিন্তা কল্পনা মনের মধ্যে আসে না? নাই আসে না? মাঝে মধ্যে নিজে নিজে দূর অপরাধ তার কম করি নেই, তাহলে একটু ভালো হয়ে যায়, এরকম একটা কল্পনা আসে না? এটা ফেরেশতারা আপনাকে হিট করতেছে। যেমনিভাবে আপনার সাথে শয়তানও আছে, তেমনিভাবে আপনার সাথে কি আছে? ফেরেশতাও আছে। যখন ফেরেশতা আপনাকে তাকিদ দেয়, যদি আপনি ফেরেশতার ওই তাকিদ গ্রহণ করেন, তাহলে আপনি লাভবান হবেন, আপনি ধ্বংস হবেন না। আর যদি ফেরেশতা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম যে ভুল করেছে, আপনি যদি সেই ভুল করেন, তাহলে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ঠিক কিনা? কি ভাই অসুবিধা হয় না আপনাদেরকে? দরকার না এগুলো আলোচনা? আমার দিনী বন্ধুরা, ভাই আমার, এমনিভাবে ফেরেশতারা যখন তাকিদ করে আপনাকে, এই বছর নদীর জেলে মাছ বেশি ধরে, বেশি হইতেছে, তখন একজনে বলল, ভাই কিছু দান করো মসজিদে মাদ্রাসায়, তোমার আরো বাড়াইয়া দেব, তোমার আল্লাহ আরো বাড়াইয়া দেবে। তখন আমরা যদি কৃপণতা করি, আল্লাহ কি বাড়াইয়া দিবে না কমাইয়া দিবে? জোরে বলেন। আল্লাহ কমাইয়া দিবে, এমন কমাইয়া দিবে ওই বছর আর হয়তো কোনো মাছ খুঁজে পাওয়া যাবে না। এমন না হোক, আমরা আল্লাহর পথে দানও করব, সদকা করব, আল্লাহর রহমত আমরা কামনা করব। রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক। আমরা জিকিরি করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিনে ভাইরা, ফেরেশতারা যখন আমাদেরকে কোনো ভালো কাজের তাকিদ দেয়, যিনি ওই ফেরেশতার তাকিদটাকে ধরবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দিয়া দিবে, তার রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে, তার সন্তানের মধ্যে বরকত দিয়া দিবে, তার ঘরের মধ্যে বরকত দিয়া দিবে।
ওই তার কথাকে ধরতে হবে, ফেরেশতারা আমাদেরকে তাকিদ দেয়। আমার বন্ধুরা ভাইয়েরা, আবার অহংকার হলো আল্লাহর চাদর। আমরা কিন্তু অহংকারী হয়ে যায়, দেমাগ দেখায়, নিজেদের জীবনকে কলুষিত করে ফেলি। হযরতে মূসা আলাইহিস সালাম এই সূরা কাহাফের মধ্যে মূসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা জিজ্ঞাসা করলো, ও আমাদের নবী, আমাদের পয়গম্বর মূসা কালিমুল্লাহ, বলো তো দেখে সমাজের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? এটা প্রশ্ন করলে জবাব দিতে হবে কি সুন্দর জবাব দিতে হবে। এখানে কিন্তু ভুল হলে এখানে সেখানেও শিক্ষা আছে। মূসা আলাইহিস সালাম পয়গম্বর, তিনি অকপটে বলে দিলেন, যেহেতু তিনি পয়গম্বর, তিনি বলে দিলেন যে আমি হলাম সমাজের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, এই পৃথিবীর মধ্যে বর্তমান বড় জ্ঞানী। আমার আল্লাহর কাছে কথাটা ভালো লাগলো না। আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ও মূসা, ও তোমার কথাটি উড্ড করো, তোমার সেই বড় জ্ঞানী জমিনের মধ্যে আরো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আরো বড় জ্ঞানী আছে। ওই জ্ঞানীর কথা শুনতে আমরা রাজি আছি নি? রাজি আছে না ইনশাল্লাহ? ঠান্ডা বেশি পড়ুক, বললাম না জাহান্নামের ঠান্ডাতে এর চেয়ে বড় হবে না? ওখান থেকে নিঃশ্বাস ফেলে সেই নিঃশ্বাসে আমাদের এই অবস্থা। আর যেখানে সূর্য দেখে না 6 মাসে, ওখানে বরফ জমে যায় রাস্তায়, পুরো রাস্তা একেবারে স্নো ভরে যায়, বরফে আইস হয়ে যায় রাস্তা, বাড়ি ঘর বিল্ডিং, গাড়ির চিহ্ন বর্ণ দেখা যায় না। তারা কিভাবে বসবাস করে? আমার দিনী ভাইয়েরা, মুসলিম তাওহীদি জনতা, হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার চেয়ে জ্ঞানী আর মনে হয় জমিনের মধ্যে নাই। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা রে, তুমি মনে করেছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী, এর চেয়ে বড় জ্ঞানী জমিনের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ যে আমার সে জ্ঞানী, তাহলে তো আমি তার কাছে জ্ঞান শিক্ষা করা দরকার। কি বলেন? জ্ঞান শিক্ষা করা দরকার, ইলম শিক্ষা করা দরকার। আমরা মনে করি তাফসীর মাহফিল হলো, আমরা একটু কানে একটু খুশি হব, মজা লাগবে, দিল নরম হবে, মনে হয় আমরা আর কিছু মনে করি না। আমরা আর তাফসীর মাহফিল হলো আমাদের সবার জন্য শিক্ষা কেন্দ্র, ইলম অর্জন করার কেন্দ্র। কি বলেন, ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, পয়গম্বর মূসা বলেন, আল্লাহ তুমি বলেছো আমার সে বড় জ্ঞানী আছে, তাহলে তো আমি তার কাছে যেতে চাই, তার থেকে আমি ইলম অর্জন করতে চাই। একজন পয়গম্বর হয়ে ইলম অর্জন করার জন্য কত বড় মুহাব্বত। ও মুসলমান ভাইয়েরা, সেই ইলম কি দুনিয়ার ইলম না আখিরাতের ইলম? কোন ইলম? আখিরাতের ইলম। আজ আমরা আমাদের সন্তান ভালো করে দিই স্কুলে, মেধাবী করে দিই স্কুলে, জিজ্ঞার মোটো মেধা নাই, একেবারে সবচেয়ে দুর্বল লোকটারে দেই আমার মাদ্রাসায়, অথচ ভালোটারে দেওয়ার কথা ছিল মাদ্রাসা। এখানে মাদ্রাসা ভালোটারে দেওয়ার কথা ছিল মাদ্রাসা, এখানে না দিয়ে আমরা দুর্বলটারে দেই মাদ্রাসা। ও মুসলমান ভাইয়েরা, নিজেরা তো তোমরা লেখাপড়া করতে পারো নাই, দ্বীনি ইলম বেশি অর্জন করতে পারো নাই, মূসা আলাইহিস সালামের মতো কোরআনের ইলম আখিরাতের ইলম নিজের সন্তানকে শিখাইবা কারা কারা রাজি আছে? একটু আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, দাদা তোমার একটি ছেলে একটি নাতি মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। কি ঠিক কিনা? বাবা তোমার একটি ছেলে, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আমার দিনী ভাইয়েরা, আমার বাবারা ভাইয়েরা,
যদি একটা সন্তান মাদ্রাসায় পড়াতে পারো, তোমার জানাজা পড়াবে, তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা সগীরা। জুমার দিনে আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তারে পুণ্যবান হিসেবে, নেককার হিসেবে তার খাতার মধ্যে লিখে নেয়। পাশে দাঁড়াবে না, তোমার সন্তান তো তোমার জন্য কাঁদবে না, কে কাঁদবে তোমার জন্য? কবরের পাশে যদি দাঁড়াচ্ছে সন্তানকে চাও, সন্তানগুলোকে মাদ্রাসায় দ্রুত দিয়া দাও। আল্লাহ কবুল করুক, বলি আমি। পারা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বললে আমার চেয়ে বড় জ্ঞানী লোক আছে, তাহলে ওই জ্ঞানী লোকটার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, কি আপনাদের অসুবিধা হয়? কি ভাই সমস্যা হলে চলে ছেড়ে দেয়, কি বলেন? তাহলে একটু জিকির করে লা ইলাহা, এর মনে চান ঠান্ডা হয়ে গেছে, এনে ফেলা থাকতো, যাও যাও, গরম চা আছে, যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम आए, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा, आरो जोरे ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मूसा अलैहिस्सलातु सलाम बोले, अल्लाह ওই যে বড় আমার চেয়ে বড় যিনি জ্ঞানী, আমার চেয়ে যিনি জ্ঞানী, আমি ওনার কাছে যেতে চাই, তুমি আমাকে পথ বাতলায় দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা তুমি একটা মাছ নিয়ে, ওই মাছটাকে নিয়ে তুমি রওনা দাও, যেখান দিয়ে মাছটা চলে যাবে সেখানে মরা মাছটা চলে যাবে, ভাজা মাছটা চলে যাবে, ওখানে জীবিত হয়ে চলে যাবে, ওখানে গিয়ে আমার বান্দাকে দেখতে পাবে। ও দিনী ভাইয়ের আমার, আমরা দিনী ইলমের জন্য চেষ্টা করব, আর যেমনি ভাবে পয়গম্বর বলে কোরআনে কারীমের মধ্যে এইভাবে এসেছে, নয়দা ক্বালা মূসা লিফতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ওয়াইযা ক্বালা মূসা লিফতাহু, তার সঙ্গী যুবক বন্ধুকে ইউসা ইবনে নুনকে বলো, তার বন্ধু হলো, তার সঙ্গী হলো নবীর যেমন সাহাবা। আবু বকর ছিলেন সঙ্গী, মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন যুবক ইউসা ইবনে নুন। ওই ইউসা ইবনে নুনকে আল্লাহ তাআলা পরে পয়গম্বর বানিয়েছেন। ওই ইউসা ইবনে নুনকে বলল, আমি ততক্ষণ পর্যন্ত ওই দুই সমুদ্রের মাঝখানে, ওই পারস্য সমুদ্র এবং রোমের যে এই সমুদ্রস্থল আছে, এই দুই সমুদ্রের মধ্যস্থানে যেখানে হযরতে খিজির পয়গম্বর থাকে, ওখানে আমরা না যাওয়া পর্যন্ত আমরা থামবো না। আমি আমার যুগ যুগ যাবে, বছর বছর যাবে, কেউ বলেছেন হুকুবান মানে হলো যুগ, কেউ বলেছেন 80 বছর, কেউ বলেছেন 100 বছর, বছরকে বছর আমি ঘুরতে থাকব, যতক্ষণ না আমি ওই জ্ঞানী লোককে খিজির আলাইহিস সালামকে না পাবো। বুঝেন নাই কথা? আমি যত সময় লাগে, মানে এটা বুঝাতে যাচ্ছেন, যেই পর্যন্ত যাওয়া লাগে, যত দিন লাগে
আমি কি করব? আমি যাইতে থাকবো। কি জন্য? এলেম অর্জন করার জন্য। কি জন্য? এখন আমরা এলেম অর্জন করে বাড়ির দিকে চলে যাই। মূসা আলাইহিস সালাম তার সঙ্গে ইউসা ইবনে নুনকে সঙ্গে করে একটি ভাজা মাছ নিয়ে রওনা দিলেন। পাহাড়ি এলাকায় যেতে 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 যখন বহুদূর গেল, কিছু গিয়ে ওখানে কিছু ভাজা মাছের কিছু অংশ খাইলেন, আবার যাত্রা করলেন। আবার যাত্রা করতে করতে কিছু দূর যাওয়ার পরে সেখানে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। সেখানে ক্লান্ত হওয়ার পরে সেখানে আবার মাছ খাইলেন, জিরাইলেন, ঘুমালেন। সেখান থেকে আবার রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তিনি আর যেতে পারেন না, ক্লান্ত অনুভব করলেন। তখন ইউসা ইবনে নুনকে বললেন, ও ইউসা ইবনে নুন, আমার সেই মাছ দাও, আমি ক্ষুধা লেগেছে, আমি মাছ খাবো। ইউসা ইবনে নুন বলেন, ও পয়গম্বর, আমরা যেখানে আশ্রয় নিয়ে আমরা রেস্ট নিয়েছিলাম, আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম, ওখানে মাছটা চলে গিয়েছিলে। বাইরে শোনো, সেখানেই তো আমার মূল গন্তব্যস্থল, তুমি সেখানে সেই জায়গা আমাকে স্মরণ করে দিলা না। আমরা তো উল্টা এসেছি। আবার পদচিহ্ন দেখে দেখে আবার পিছনের দিকে ব্যাক করা শুরু করলেন। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। যখন তারা দুই সমুদ্রের মিনারায়, দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছে গেল, তখন তারা মাছের কথা ভুলে গেল। তখন তিনি ওখান থেকে আবার পিছনের দিকে ব্যাক করলেন, যাতে করে যেখান থেকে মাছ চলে গেল ওই জায়গাতে তিনি চলে আসলেন। ওখানে আসার পরে যেখান দিয়ে মাছ চলে গেলেন, দেখেন সেখানে বিশাল একটা দুই সমুদ্রের মাঝখান দিয়ে পানির মধ্যে দিয়ে বিশাল সুড়ঙ্গ প্রবাহিত হতে লাগলো। ওখান দিয়ে হযরতে মূসা আর খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। নদীর মধ্যে কি হয়ে গেল? পথ হয়ে গেল, সুড়ঙ্গ হয়ে গেল। শুধু মূসা আলাইহিস সালামের এখানে হয়েছে, আরেকবার মনে নেই আপনাদের? লোহিত সাগরেও তো পথ হয়েছিল। যখন মূসা পয়গম্বর কওমকে নিয়ে পলায়ন করেছেন, ফেরাউনের ভয়ে, সামনে হলো সমুদ্র, পিছনে হলো শত্রু, এমন সময় মূসা আলাইহিস সালামের কওম বললেন, ইন্না লামুদরাকুন, ও পয়গম্বর, আমরা ওখানে তো ধরাশায়ী হয়ে গেলাম, আমাদের পিছনে হলো শত্রু, সামনে হলো নদী, বলুন তো দেখি আমরা এবং যাব কোথায়? আমার আল্লাহর পয়গম্বর বললেন, ইন্না রাব্বি সায়াহদিন, যেই রবের পিছনে আমরা ইবাদত করি, যেই রবের সিজদা করি, ওই রব আমাদেরকে পথের সন্ধান দিয়ে দিব। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, ভাইয়েরা, দীর্ঘ 15-16 বছর পর্যন্ত এদেশের আলেমেরা দোয়া করেছেন। এদেশের জেনারেল মানুষগুলো মনে কষ্ট পেয়েছেন, বারবার বলতো, হুজুর আপনাদের দোয়া মনে হয় কবুল হয় না। আমরা নিরাশ হই নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাইয়াসু মিন রাউহিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। নৈরাশ তো পাশে জালেম ছাড়া কেউ নৈরাশ হয় না। আমরা আশান্বিত ছিলাম আমার মাহবুবে রহমান এই জালেম থেকে এই দেশটাকে রক্ষা করার ব্যবস্থা করে দিলেন কিনা। মূসা আলাইহিস সালামকে যেমনি ভাবে লোহিত সাগরের মধ্যে দিয়ে 12টি পথের ব্যবস্থা করে দিলেন, ওই মাহবুব আবার বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করে দিয়েছেন কিনা। নিরাশ হওয়া যাবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন পথ দেখায়া দিবে। তবে আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। যদি বিধান মানি, আশা রাখি, তাওয়াক্কাল রাখি, আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ মানুষদের, মোমেনদের দোয়াকে আল্লাহ নিষ্ফল করে দেয় না। ঠিক কি না?
আবার তিনি ভাইরা অতঃপর মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম فلما جاوز قال لفتاه آتينا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। তারা আস্তে আস্তে ব্যাগ করতেনি বললেন, এমনি ভাবে তিনি তারা ঘুরতে লাগলেন, পথ খুঁজতে লাগলেন। ওয়ালা রাইতা ইযা ওয়াইনা ইলা সাখরাতিন ফাইন্নী নাসিতুল হুদ, ওই যে আমরা যেখানে রেস্ট নিয়েছিলাম সেখানে আমি মাছের কথা ভুলে গিয়েছি। মাছ কিন্তু এই ফাঁকে এই ভাজা মাছটা জীবিত হয়ে সোজা সমুদ্রের দিকে রওনা দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন রওনা দিয়েছি শয়তান, আল্লাহর পয়গম্বরের সঙ্গী বলে শয়তান ছাড়া কেউ আমাদেরকে ভুলায়া দেয় না। এই যে ভালো কাজগুলো ভুলায়া দেয় কে? আল্লাহ রব্বুল আলামিন ভুলাই দেয় না, ভুলাই দেয় শয়তান। আর যখন মনে হবে তখন আপনি ওই ভালো কাজটাকে ইনশাআল্লাহ বলবেন। এই জন্য ফিকার মাসালাতে বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো দোয়া পড়তে যদি আপনি ভুলে যান তাহলে 1 বছর পর্যন্ত আপনি ইনশাআল্লাহ যদি ভুলে যান, যেই দিন মনে হয় 1 বছরের মধ্যে আপনি ইনশাআল্লাহ বলে আপনি দোয়াটা ওই কাজা আদায় করে নিতে পারবেন। ধরুন এক জায়গায় রওনা দিয়েছেন, যাওয়ার কথা একটা কাজ করবেন বলেছেন, ইনশাআল্লাহ বলে নাই, ভুলে গেছেন। ভুলে দিছে কে? শয়তানে। কে ভুলে দিছে? জোরে বলেন, কে শুনে ভুলে দিছে? এখানে আল্লাহ তাআলা পয়গম্বরের সাথে বলে, ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান ছাড়া কেউ আমাদেরকে ভুলায় নাই। আর যখন ফেরেশতা মনে করিয়া দেয় তখন আবার গুমরাহি করা যাবে না, অহংকার করা যাবে না। হায় রে, আমি তো ঘর করেই ফেলেছি, এখন আর ইনশাআল্লাহর দরকার নাই, আমি তো পাশ করেই ফেলেছি, চাকরি হয়ে গেছে, এখন আর ইনশাআল্লাহ বলা যাবে না। বরং এমন নয়, ইনশাআল্লাহ বলতে হবে। কারণ ইনশাআল্লাহ না বললে আল্লাহর রহমত থেকে আপনি নৈরাশ হয়ে গেলেন, এবং এই কারণে আবার চাকরি চলেও যেতে পারে, ঠিক কিনা?